মেলিফাউল বার্ড বা মেলি পাখি মাটিতে বসবাসকারী একটি অসামাজিক পাখি। এরা অদ্ভুত প্রকৃতির পাখি, কারণ এরা কখনো তাদের বাচ্চাদের লালন পালন করে না, এমনকি তাদের সঙ্গীদের সাথে কোনো প্রকার যোগাযোগ রাখে না। এই প্রজাতির পাখিরা কেবল তখনই তাদের সঙ্গীদের সাথে যোগাযোগ করে যখন প্রজনন মৌসুম আসে। এছাড়া এদেরকে একে অপরের সাথে যোগাযোগে অনীহা দেখা যায় ও একা একা থাকতে পছন্দ করে। এজন্য এদেরকে অসামাজিক পাখি বলা হয়ে থাকে। তবে প্রজনন মৌসুমে এরা একে অপরের কাছাকাছি আসে। প্রজনন মৌসুমে পুরুষ পাখিরা বাসা বাঁধার জন্য কয়েক মিটার উঁচু ও প্রশস্ত মাটির ঢিবি তৈরি করে। পুরুষ পাখিরা মাত্র 4 বছর বয়সে প্রথম ঢিবি তৈরি করে বা অন্য কারো ঢিবি লড়াই করে দখল করে নেয়। ঢিবি তৈরি করতে একটি পুরুষ পাখির 11 মাস পর্যন্ত সময় লাগে। পুরুষ পাখি বাসা রক্ষা করার জন্য 9 মাস বাসার কাছাকাছি থাকে ও অন্য মাসগুলো অন্যত্র ঘুরে বেড়ায়। স্ত্রী পাখি ডিম দেওয়ার সময় হলে পুরুষ পাখি ঢিবির মাঝখানে 1 মিটার নিচু ও 4 মিটার প্রশস্ত একটি গর্ত তৈরি করে। সেই গর্তে পুরুষ পাখিরা প্রচুর পরিমাণে ভেজা পাতা ও ডালপালা দিয়ে ভর্তি করে দেয়। ভেজা পাতা গাজন প্রক্রিয়া পচতে শুরু করলে প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন হয়, যা 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়। তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে স্ত্রী পাখি এর মাঝখানে ডিম পাড়ে। একটি স্ত্রী পাখি 2-3টা থেকে 35টি পর্যন্ত ডিম পাড়তে পারে। ডিম পাড়ার পর পুরুষ পাখি বালুকাময় ঝুরঝুরে নরম মাটি দিয়ে ঢেকে দেয় ও সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখে। আশ্চর্যজনকভাবে পুরুষ পাখিটি ঋতুগত আবহাওয়া পরিবর্তনের মাঝেও ঢিবির তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বজায় রাখে। পুরুষ পাখি বালুকাময় মাটির মধ্যে নিজের ঠোঁট ঢুকিয়ে তাপমাত্রা পর্যবেক্ষণ করে ও সারা প্রজনন মৌসুমে ঢিবির তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস বজায় রাখে। প্রয়োজনে ঢিবির তাপমাত্রা বাড়াতে বা কমাতে ঢিবির মাটির পরিবর্তন আনে। ডিম ফোটানোর জন্য ঢিবিটি ইনকিউবেটরের মতো কাজ করে, যা প্রকৃতির সবচেয়ে বড় ও জটিল ইনকিউবেটরগুলোর মধ্যে অন্যতম। পুরুষ পাখিগুলো এই একটি ঢিবি দিয়ে কয়েকটি প্রজনন মৌসুম পার করে। 7 সপ্তাহের মধ্যে ডিম ফুটে বাচ্চারা মাটি ভেদ করে নিজেরাই কচ্ছপের বাচ্চাদের মতো বেরিয়ে আসে। আবার কখনো কখনো বাচ্চাগুলো আটকে গেলে পুরুষ পাখি মাটি খুঁড়ে বের করে নিয়ে আসে। ডিম ভেঙে বের হওয়ার জন্য বাচ্চাগুলো তাদের শক্তিশালী পা ব্যবহার করে থাকে। বাচ্চাগুলো 5 থেকে 10 মিনিট কঠোর পরিশ্রম করে মাটির 3 থেকে 15 সেমি উপরে আসে। এরপর এরা 1 ঘন্টা বা তারও বেশি সময় বিশ্রাম নেয়। বাচ্চাগুলো মাটি ভেদ করে বের হতে 2 থেকে 15 ঘন্টা সময় লাগে। গর্ত থেকে বের হওয়ার পর এরা টলমল করে ঢিবির গোড়ায় পৌঁছায় ও কিছুক্ষণের মধ্যে ঝোপঝাড়ে অদৃশ্য হয়ে যায়। গর্ত থেকে বের হওয়ার পরপরই এরা স্বাধীন হয় ও বাবা মায়ের সহায়তা ছাড়া একা একা প্রকৃতিতে টিকে থাকতে সক্ষম হয়। এরা গর্ত থেকে বের হওয়ার 1 ঘন্টার মধ্যে মোটামুটি ভালোভাবে দৌড়াতে সক্ষম হয় ও 24 ঘন্টার মধ্যে উঠতে পারে। তবে এদের একমাত্র শত্রু হলো শেয়াল। শেয়াল এদের ঢিবির মাটি খুঁড়ে খুঁড়ে ডিম চুরি করে খেয়ে ফেলে। বিচিত্র ধরনের এই পাখিটি অস্ট্রেলিয়ার শুষ্ক মরুভূমি অঞ্চলে বসবাস করে।